রাধে রাধে। নমস্কার সকলকে। সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। রূপকথার সাথে চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে চলে এসেছি আমি আদ্যা মায়ের মন্দিরে, মানে দক্ষিণেশ্বরের আদ্যাপীঠে চলে এসেছি। আর আজকের ভিডিওতে থাকছে আপনারা আদ্যাপীঠ মন্দিরে এসে যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, এখানে কুপন মূল্য কত, কোন টাইমে ভোগ প্রসাদের কুপন দেওয়া হয়ে থাকে, আর ভোগে কি কি থাকছে সবটাই থাকছে আজকের ভিডিওতে। এখন কিন্তু আদ্যাপীঠ মন্দিরে কুপনের মূল্যও চেঞ্জ হয়ে গেছে, এছাড়াও কিন্তু এসেছে অনেক পরিবর্তন। আজকের ভিডিওটা শেষ অবধি দেখুন, আশা করছি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। সামনে যারা আদ্যাপীঠ মন্দিরে যেতে চাইছেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। তো চলুন এবার আপনাদের সঙ্গে একে একে শেয়ার করি। এটা তো মায়ের মন্দির ছিল, মায়ের মন্দিরের সামনাসামনি কিন্তু এখানে রয়েছে কুপন কাউন্টার। এখানে কুপন কাউন্টার থেকে কিন্তু কুপন কেটে নিতে হবে। আগে আদ্যা মায়ের মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের কুপন মূল্য ছিল 60 টাকা, কিন্তু এখন কিন্তু 80 টাকা। তো দেখুন আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি কুপন নেবার জন্য। এই যে 80 টাকা, 11টা 45 থেকে কিন্তু 2টো 2:30 পর্যন্ত কুপন দেওয়া হয়ে থাকে। এখানে একটা অবধি লেখা আছে, কিন্তু পরেও পাওয়া যায়। আর ছোট বাচ্চাদের মানে 7 বছর বয়সের নিচে যারা আছে তাদের কুপন মূল্য 40 টাকা, মানে হাফ কুপন মূল্য। তো এখানে ভোলে বাবার মন্দির রয়েছে, আর সামনেই দেখুন খুব সুন্দর বাগানটা রয়েছে, যেটা খুবই সুন্দর। এখানে একটা ভোলে বাবার কিন্তু শিবলিঙ্গ রয়েছে, দেখতেই জায়গাটা খুব সুন্দর লাগছে। তারপরেই চলে এসেছি যেখানে আসলে কুপন ভোগ প্রসাদ দেওয়া হয়ে থাকে, সেই ভোগ প্রসাদ গ্রহণের যে ঘরটি রয়েছে, হল ঘরটি, সেখানে এখন চলে এসেছি। আপনারা কিন্তু এই সাইডে গেলে হাত ধোয়ার পুরো ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। চলুন এবার আমরাও ভোগ প্রসাদ খাওয়া দাওয়া করি আর আপনাদের সঙ্গে সবটা তুলে ধরবো। ভোগ প্রসাদ খাওয়ার পাশেই কিন্তু রয়েছে জুতো রাখার কাউন্টার, তো আপনারা কিন্তু আপনাদের জুতোগুলো ওই স্থানেই রেখে দিতে পারবেন। আপনাদের সঙ্গে এবার ভোগ প্রসাদের হল ঘরটা শেয়ার করছি। দেখুন খুব সুন্দর ব্যবস্থা। আগে তো নিচে বসে খাওয়া দাওয়া হতো, এখন তো দেখুন খুব সুন্দর বসে খাবার ব্যবস্থা রয়েছে, খুব ভালো খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো প্রথমেই কিন্তু আমাদেরকে এখানে পাতা দিয়ে দেওয়া হয়েছে, আর প্রচুর প্রচুর মানুষ প্রতিদিন কিন্তু আদ্যা মায়ের মন্দিরে এসে ভোগ প্রসাদ গ্রহণ করে। তারপরে কিন্তু এরকম গ্লাস দিয়ে দেওয়া হচ্ছে। দেওয়ার কিন্তু প্রসেসটা কিন্তু খুব সুন্দর, মানে এত তাড়াতাড়ি করে দিচ্ছে, এটা দেখতেও খুব ভালো লাগছে। তো এই যে আমাদের দেওয়া হয়ে গেছে। প্রথমেই কিন্তু মায়ের পরমান্ন চলে এসেছে, যেটি কিন্তু আদ্যা মাকে পুজোতে দেওয়া হয়ে থাকে। এই পোলাওটা কিন্তু ফার্স্টেই আগে দিয়ে দিচ্ছে, এটাই কিন্তু আসলে মায়ের আসল যে ভোগ প্রসাদ সেটাই। তো জল পরিবেশন করে দিল। এরপরেই কিন্তু এর সঙ্গে কিন্তু এখানে বেগুনি দেওয়া হয়েছিল, আর তারপরেই কিন্তু এখানে দেওয়া হয়েছিল চানার একটা তরকারি মতন। এই যে দেখুন এর মধ্যে কিন্তু পনিরও ছিল। চলুন এবার আপনাদের সঙ্গে একে একে সমস্তটা শেয়ার করতে থাকি। পুরো হল ঘর জুড়ে কিন্তু মানুষ, আর মানে খাওয়ার বন্দোবস্তটা তো আলাদা করে বলার কিছু নেই, খুবই ভালো। তো এই যে এটা হলো আসল ভোগ প্রসাদ। তারপরেই কিন্তু চলে এসেছিলো ভাত। এখানে কিন্তু 3 রকম প্রসাদ দেওয়া হয়ে থাকে, আমি একে একে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। আর দেখুন দেওয়ার প্রসেসটাও কিন্তু খুবই ভালো। তারপরেই কিন্তু দেওয়া হয়ে গেল অন্ন দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। অন্নর সঙ্গে কিন্তু ডাল আর একটা কিন্তু আলুর তরকারি একসঙ্গেই দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু সপরিবারের যে কোনো দিন কিন্তু চলে আসতে পারেন আদ্যা মায়ের মন্দির। আদ্যা মায়ের এখানে পুজোও দেওয়ার ব্যবস্থা রয়েছে, আপনারা গেটের বাইরেই কিন্তু সমস্ত রকম জিনিস পেয়ে যাবেন পুজোর। এই যে দেখুন ডাল, আলুর তরকারি, এগুলো সমস্ত দেওয়া হয়ে গেছে। তারপরেই কিন্তু চলে এসেছে খিচুড়ি। এখানেও কিন্তু খিচুড়ি আর একটা আলুর তরকারি মতনই দেওয়া হয়েছিল। এক এক দিন কিন্তু এক এক রকম ভোগ প্রসাদ হয়ে থাকে। আজকে যেহেতু এটা হয়েছে, তো আমি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করছি। তো এই যে খিচুড়ি আর এখানে এই আলুর তরকারি দেওয়া হলো। আর খিচুড়ি কিন্তু দুবার রিপিট করা হয়, মানে একবার না দুবার রিপিট করা হয়। একটা মানুষের জন্য কিন্তু সাফিসিয়েন্ট খাবার দেওয়া হয়ে থাকে। শুধু একটাই রিকোয়েস্ট সকলকে, যতটুকু খাবার আপনাদের প্রয়োজন হবে ততটুকুই নেবেন, মানে নষ্ট করবেন না। তারপরেই কিন্তু এখানে চাটনি আর পায়েস চলে এসেছে। তো ভোগ প্রসাদ নিয়ে আলাদা করে সত্যিই বলার কিছু নেই, ঠাকুরের ভোগ প্রসাদ সবসময়ই
খুবই ভালো। তো ভোগ প্রসাদ গ্রহণ করে সত্যি খুব ভালো লাগলো। আর যেটা বললাম 60 টাকা কিন্তু এখন 80 টাকা হয়ে গেছে। আর আপনারা যদি পার্সেল করে বাড়িতে নিয়ে যেতে চান ভোগ প্রসাদ, তারও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে। তো আগে কিন্তু দুপুর 3টের সময় আদ্যাপীঠ মন্দির খুলে যেত, কিন্তু এখন কিন্তু আদ্যাপীঠ মন্দির আর 3টের সময় খুলছে না। তো আপনারা যারা আদ্যা মায়ের দর্শন করতে চাইছেন, হয় সকালে করুন, না হলে সন্ধেবেলায়। তো আমরা দর্শন সত্যিই করতে পারিনি, তো আপনাদের সঙ্গে বাইরে থেকেই শেয়ার করলাম, আলাদা করে তো বলার কিছু নেই। আর আপনারা সকলে জানেন আদ্যা মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ কিন্তু নিষিদ্ধ। তো বাইরে থেকেই যতটা পারলাম দর্শন করলাম। আর এই যে এটা হলো মায়ের যে পুরনো, আসলে এটা হলো পুরনো সেই মন্দিরটি। তো এখানে সত্যনারায়ণ মন্দির, বাবা ভোলা মহেশ্বরের মন্দির, এই মন্দিরগুলো রয়েছে। আপনারা কিন্তু বসার প্রচুর জায়গা পেয়ে যাবেন এই মন্দিরে আসলে। পরিবেশ নিয়ে আলাদা করে সত্যিই বলার কিছু নেই। এই যে এটা হলো আদ্যা মায়ের মন্দির, যেটা কিন্তু 3টের সময় খুলে গেছে। আপনারা এখানে এসে কিন্তু মায়ের দর্শন করতে পারবেন। তো ওভারঅল আজকের এই ছোটো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো। আর ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সঙ্গে।